ও মহিলা মা বোনেরা, এই রমজান মাসের মধ্যে আপনারা বাসা বাড়িতে 20 রাকাত তারাবির নামাজ কিভাবে আদায় করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা একদম সহজে বলে দেব ইনশাআল্লাহ। তারাবি নামাজের নিয়ত যদি আপনি আরবিতে করতে না জানেন, বাংলাতে অতি সহজে আপনি কিভাবে করবেন সেটা বলে দেব। তারাবি নামাজের 4 রাকাত পরপর যদি আপনি একটি দোয়া না পারেন, সেই দোয়াটা না পারলে অন্য ছোট একটা দোয়া আছে, ওই দোয়াটা পড়লে হয়ে যাবে, সেটাও বলে দেব। এবং তারাবি নামাজের মুনাজাত যদি আপনি না পারেন, তাহলে অন্য কোন সহজ মুনাজাতটা করলে আপনার তারাবি নামাজটা হয়ে যাবে সেটাও বলে দেব ইনশাআল্লাহ। মোট কথা, এই রমজান মাসের মধ্যে মহিলা মা বোনেরা কিভাবে এশারের নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ আদায় করবেন, সম্পূর্ণ নিয়ম কানুনটাই বলে দেব ইনশাআল্লাহ। ও মহিলা মা বোনেরা, এই রমজান এসেছে মাগফিরাত নিয়ে, আপনাকে ক্ষমা করার জন্য। রমজান এসেছে রহমত নিয়ে, রমজান এসেছে নাজাত নিয়ে। আপনি এই মাসের মধ্যে আল্লাহর দিকে ফিরে আসুন। জীবনে অনেক সময় নষ্ট করেছেন, আর একটু সময় নষ্ট করবেন না। এখন ভিডিওটা দেখুন, দেখে তারাবি নামাজটা কিভাবে পড়ে রমজান মাসের মধ্যে মহিলা মা বোনেরা নিয়ম কানুনটা শিখুন ইনশাআল্লাহ। আমি আশা করি, আমি বিশ্বাস করি, এই ভিডিওটা যদি আমার মহিলা মা বোনেরা মনোযোগ সহকারে দেখতে পারে, তাহলে অন্য কাউকে জিজ্ঞেস করতে হবে না যে এই রমজান মাসের মধ্যে কিভাবে তারাবি নামাজ পড়ব, কিভাবে নিয়ত করব, কোন সূরা দিয়ে পড়ব। কারণ আমি সম্পূর্ণ নিয়ম কানুনটা সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দেব, তারপরে প্র্যাকটিক্যালিও দেখিয়ে দেব কিভাবে আপনারা রমজানের তারাবি নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। তাহলে অনুরোধ করে বলবো, কত টিভি সিনেমা দেখেছেন, গান বাজনা দেখেছেন, কত গল্প গুজবে সময় নষ্ট করেছেন, একটু সময় দিয়ে ভিডিওটা দেখুন ইনশাআল্লাহ। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। রমজান মাসের অনেক দাম, কিন্তু নবীজি 2 মাস পূর্বে রমজান মাস পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল। এই জন্যে এই নেয়ামতটাকে আপনি ছেড়ে দিবেন না, সুযোগটাকে আপনি হাত ছাড়া করবেন না। চলুন তাহলে এখনই শুরু করছি। আপনি রমজান মাসের মধ্যে কিভাবে এশারের নামাজ, তারাবির নামাজ এবং বিতিরের নামাজ আদায় করবেন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এই রমজান মাসের মধ্যে যখন এশারের নামাজের আজান হয়ে যাবে, আপনি এই এশারের নামাজের আজানটা হওয়ার পর আপনি সর্বপ্রথম 4 রাকাত এশারের নামাজের সুন্নত পড়তে পারেন। পড়লে সওয়াব, না পড়লে গুনাহ হয় না। এশারের নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ পড়লে সওয়াব হয়, পড়বেন। যেহেতু সওয়াব হয়, ছাইড়া দিয়ে লাভ কি? কারণ রমজান মাস এমন একটি মাস, ইবাদতের মৌসুম। একটা ইবাদত করলে 70টা বৃদ্ধি করে আল্লাহ আমল নামার মধ্যে লিখে দেয়, এমন একটি মাস। তাই অবশ্যই সুন্নত পড়তে চেষ্টা করবেন। এশারের নামাজের 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন যদি পারেন, এবং এশারের নামাজের 4 রাকাত ফরজ পড়বেন। এখানে এশার নামাজের 4 রাকাত সুন্নত নামাজ এবং ফরজের মধ্যে একটু পার্থক্য আছে। আপনি এভাবে নামাজগুলো পড়েননি, দেখি তো। এশারের নামাজের 4 রাকাত সুন্নতের মধ্যে আর ফরজের মধ্যে পার্থক্য হলো, সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা একটা সূরা মিলাইতে হয় এশারের নামাজের 4 রাকাত সুন্নত নামাজে। আর 4 রাকাত ফরজ নামাজে প্রথম 2 রাকাতের মধ্যে আপনি অন্য সূরা মিলাইবেন সূরা ফাতিহার পরে। তারপরে তাশাহুদরা পরে আব্দুর রসুল পর্যন্ত শেষ করে আপনি দাঁড়িয়ে যাবেন 3য় রাকাতের জন্যে। 3য় রাকাতে শুধু সূরা ফাতিহা আলহামদু সূরাটা আমিন পর্যন্ত পড়ে আপনি রুকুতে চলে যাবেন। তারপর 4র্থ রাকাতের মধ্যেও আপনি সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে আপনি রুকুতে চলে যাবেন। এভাবে আপনি এশারের নামাজের 4 রাকাত ফরজ পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন 4 রাকাত এশার নামাজের সুন্নত এবং ফরজের মধ্যে কি পার্থক্য।
আবারও বলছি, 4 রাকাত সুন্নতের মধ্যে 4 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে একটা 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 করে সূরা মিলাইবেন। আর 4 রাকাত ফরজের মধ্যে এশারের নামাজের প্রথম 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহার পরে সূরা মিলাইবেন, আর পরের 2 রাকাত শুধু সূরা ফাতিহা আমিন পর্যন্ত পড়ে অন্য সূরা মিলাইবেন না, রুকুতে চলে যাবেন। এভাবেই পড়বেন ইনশাআল্লাহ। তারপরে আপনারা এশারের নামাজের 2 রাকাত ছোট সুন্নত পড়বেন। এশারের নামাজে 4 রাকাত ফরজ পড়ার পর 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। পরে 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না, নফলও পড়বেন না। এখন আপনি বিতিরের নামাজটা রেখে দিবেন। আপনি সবার শেষে, তারাবির শেষে বিতিরের নামাজটা পড়বেন, আর নফল মন চাইলে পড়বেন, না চাইলে না, তারাবির নামাজের পরে কিন্তু। এখন 2 রাকাত এশার নামাজের ছোট সুন্নত পড়ে তারাবি নামাজের জন্য আপনি দাঁড়িয়ে যাবেন। বিতিরের নামাজটা রাখা দিবেন, পরে পড়বেন তারাবি নামাজের পরে। ঠিক আছে, আপনি দাঁড়াইলেন তারাবি নামাজ পড়ার জন্যে। তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে তারাবি নামাজ কত রাকাত পড়তে হয়। কারণ অনেকে 8 রাকাত, অনেকে 10 রাকাত, 12 রাকাত বলে, আপনি কত রাকাত পড়বেন? তারাবির নামাজ হচ্ছে 20 রাকাত। আল্লাহ রসুল 20 রাকাত পড়েছে, সাহাবাই কেরাম থেকেও প্রমাণিত। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার যুগের মধ্যে বাধ্যতামূলক করে দিয়েছেন 20 রাকাত তারাবি নামাজ পড়তে হবে, বাধ্যতামূলক। এই জন্যে 20 রাকাত তারাবি নামাজ আপনি আদায় করবেন। এটা সহি, এটা নবীজি পড়েছিল। বহুত মানুষ বহুত কথা বলে, এই জন্য আপনি সহিটা পালন করবেন। আচ্ছা, তারাবি নামাজ কত রাকাত করে করে পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব। তারাবি নামাজ আপনি 2 রাকাত করে করে পড়বেন, অর্থাৎ 2 রাকাত তারাবি নামাজ পড়ে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন, তারপর আবার 2 রাকাত তারাবি নামাজ পড়ে আবার সালাম ফিরাবেন। এভাবে 2 রাকাত করে তারাবি নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজ এটা কি সুন্নত নাকি নফল নাকি ওয়াজিব, এটা এখন জানিয়ে দেব। তারাবি নামাজটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আচ্ছা, তারাবি নামাজ না পড়লে গুনাহ হয় কি না? হ্যাঁ, সুন্নতে মুআক্কাদা যদি আপনি ছেড়ে দেন ইচ্ছাকৃতভাবে, গুনাহ হবে। আর যদি মাঝে মধ্যে বিপদ আপদে পড়ে বা শরীরটা বেশি খারাপ, তখন যদি আপনি না পড়তে পারেন, একদিন এরকম হয়, তাহলে আল্লাহ তাআলা সেটাকে মাফ করবে ইনশাআল্লাহ। আপনি বিপদে পড়ে ছেড়ে দিতে পারেন, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে তারাবি নামাজকে ছেড়ে দিবেন না, গুনাহ হবে আপনাদের। আচ্ছা, তারাবি নামাজ যদি কারো ছুটে যায়, এটা কি কাজা পড়তে পারবে পরের দিন, নাকি আর পড়া যাবে না? না, তারাবি নামাজ যদি আপনার ছুটে যায় বিপদের মধ্যে পড়ে, সেটা কাজা করতে হয় না। তারাবি নামাজ ছুটে গেলে সেটা পরবর্তীতে পড়া যায় না। পরের দিন যে পড়ে ফেলবেন, কাজা পড়তে হয় না, পড়া যায় না। আচ্ছা, তারাবি নামাজ না পড়লে রোজা হয় কি না? এটা অনেকেই বলে থাকে যে তারাবি নামাজ পড়ো না, রোজা রাখা লাভ নাই, রোজার সওয়াব পাইবা না। এটা কি সত্য কিনা সেটা এখন আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তারাবি নামাজ না পড়লে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। তারাবি নামাজ না পড়লে আপনার তারাবি নামাজের গুনাহ হবে, এবং রোজা রাখলে রোজার সওয়াব হবে। এমন নাই যে তারাবি নামাজ এবং রোজা এটা কোনো একটা ইবাদত না, 2টা ইবাদত। রোজার সঙ্গে তারাবি নামাজের সম্পর্ক নাই, আবার তারাবি নামাজের সঙ্গে রোজার সম্পর্ক নাই। আপনি তারাবি নামাজ পড়লে সওয়াব পেয়ে যাবেন, এবং রোজা রাখলে রোজার সওয়াব পাবেন। যদি তারাবি নামাজ নাও পড়তে পারেন বিপদে পড়ে, 100% রোজা রাখলে রোজা হবে, তারাবির জন্য গুনাহ হবে, কিন্তু রোজা হয়ে যাবে। আবার যদি কেউ রোজা না রাখে, তারাবি নামাজ পড়ে, তারাবি নামাজের সওয়াব পাবে, রোজা রাখার না রাখার গুনাহ হবে, জাহান্নামে যেতে হবে। ফরজ ইবাদত এটা। এই জন্যে তারাবি নামাজ যদি আপনি বিপদের মধ্যে পড়ে নাও পড়তে পারেন, 1 দিন 2 দিন এরকম হয় পুরা মাসের মধ্যে, আপনি রোজা আপনার রাখলে হবে, কোনো সমস্যা নেই, রোজার সমস্যা হবে না, কিন্তু তারাবি নামাজ না পড়ার গুনাহ হবে। পড়বেন, বাদ দিবেন কেন? একটি বছর পরে রমজান এসেছে, আপনাকে আল্লাহ রহমত বরকত দেওয়ার জন্যে ইবাদত করবেন। জীবনে বহুত সময় নষ্ট করেছেন, আর করবেন না। তাহলে স্পষ্ট হয়ে গেলেন, তারাবি নামাজ না পড়লে গুনাহ হয়। যদি বিপদের মধ্যে পড়ে আপনার 1 দিন ছুটে যায় বা 2 দিন ছুটে যায়, তাহলে আপনি সেটা কাজা করতে হবে না, রোজাও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, রোজার সমস্যা হবে না। কিন্তু এভাবে আপনি ইচ্ছাকৃতভাবে তারাবি নামাজকে ছেড়ে দিলে গুনাহগার হয়ে যাবেন।
আচ্ছা, আরেকটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি, অনেকে বলে থাকে ভোর রাত্রে সেহারি না খাইলে বলে রোজা হয় না। এটাও মিথ্যা কথা 100%। ভোর রাত্রে সেহারি না খেলেও রোজা হয়, শুধুমাত্র ঘুম থেকে উঠা নিয়ত করে ফেলবেন। তাহলে আশা করি এই মশলাটাও জেনে ফেললেন। আচ্ছা, এখন আমরা জেনে ফেলবো তারাবি নামাজের নিয়তটা কিভাবে করতে হয়। যারা আরবিতে পারে আরবিতে না পারলে বাংলাতে করলে হবে কিনা? হ্যাঁ, বাংলাতেও করলে হবে। তারাবি নামাজের নিয়তটা যদি আরবিতে পারেন, আরবিতে অতি সহজে আপনি করতে পারেন এবং বাংলাতে অতি সহজে করতে পারেন, কোনো সমস্যা নাই, একই সমান সব আরবি এবং বাংলা। আচ্ছা, যদি আরবি পারেন এভাবে করবেন নিয়তটা তারাবি নামাজের। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আচ্ছা, আবারও আমার সঙ্গে আপনারা পাঠ করুন এ তারাবি নামাজের নিয়ত আরবিটা, তারপর বাংলাটা বলে দেব ইনশাআল্লাহ। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, এভাবে। আচ্ছা, তারাবি নামাজের নিয়তটা যদি আরবিতে কেউ না পারে বাংলাতে কিভাবে করবে সেটা বলে দেব ইনশাআল্লাহ। সব কিন্তু একই, আরবি এবং বাংলা, কোনো সমস্যা নাই। বাংলাতে অতি সহজে আপনি এভাবে করে নামাজটা পড়তে পারেন এভাবে। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবির সুন্নত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে বাংলা নিয়তটা করে তারাবি নামাজ পড়তে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজের কোন সূরা দিয়ে পড়তে হয় নামাজটা সেটা এখন আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। যদি আপনাদের বড় কোনো সূরা থাকে মুখস্থ, পড়বেন 3টা 4টা আয়াত করে 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 আপনি পড়বেন, তারাবি নামাজটা পড়া যায়, কোনো সমস্যা নেই। যত বড় কেরাত পড়বেন তত সওয়াব। কমপক্ষে 3 আয়াত অথবা এই পরিমাণ আর কি, আপনার 2 লাইন 3 লাইন কোরআন শরীফের এরকম হলেই চলে। যদি যত বড় কেরাত পড়েন তত ভালো। বড় কেরাত পারলে বড় কেরাত দিয়ে পড়বেন, ছোট কেরাত পারলে ছোট কেরাত দিয়ে পড়বেন। মনে করেন অনেকের আয়াতুল কুরসি মুখস্থ আছে, প্রথম রাকাতে আয়াতুল কুরসি পড়বেন, দ্বিতীয় রাকাতে আপনি কুল হুয়াল্লাহ বা যেটা পড়েন এটা পড়বেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। আর যদি বড় কেরাত মুখস্থ না থাকে কোনো সমস্যা নেই, সূরা ফিল থেকে নাস পর্যন্ত, অর্থাৎ আলাম তারা থেকে কুল আউযু বিরাব্বিন নাস পর্যন্ত 10টা সূরা আছে। আপনি এই 10টা সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন। একটা রিভিশন দিবেন, 10 রাকাত পড়বেন, 10টা সূরা দিয়ে 10 রাকাত শেষ, একটা হিসাবও পাওয়া যায়। আবার রিভিশন দিবেন 10 রাকাত, 10টা সূরা দিয়া 20 রাকাত শেষ, আপনি হিসাবটাও পেয়ে গেলেন। এই জন্যে যদি মুখস্থ থাকে 10টা সূরা, এই 10টা সূরা দিয়ে 20 রাকাত তারাবি নামাজ পড়বেন। আর যদি যে হুজুর আমার তো 10টা সূরা মুখস্থ নাই, আমি কি করব, যতটা পারেন ততটা দিয়ে পড়বেন। কমপক্ষে 2টা সূরা পারলেও তারাবি নামাজ পড়া যায়, কোনো সমস্যা নাই। তাহলে আপনি যে কোনো সূরা দিয়ে তারাবি নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, তারাবি নামাজের 2 রাকাত পর পর কোন দোয়াটি পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তারাবি নামাজের 2 রাকাত পর পর আপনি যখন সালাম ফিরাবেন, সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 2-3 বার পড়লেন এবং সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ শরীফ পড়বেন। যদি মানে একটা পড়লেও চলে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়লে ভালো আর কি, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়লেও ভালো, দুটোটা পড়লে ভালো বা একটা পড়লেও ভালো। আপনি না পড়লেও তারাবি নামাজ হয়ে যাবে, তবে কিছু পড়লে ভালো আর কি। সালাম ফিরানোর পরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুরূদ শরীফ পড়বেন, ভালো এটা। আচ্ছা, তারাবি নামাজের 4 রাকাত পর পর কোন দোয়া পড়তে হয় সেটা এখন আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ।
তারাবি নামাজের 4 রাকাত পর পর একটি দোয়া আছে, সবাই দোয়াটি পড়ে, আপনিও পড়বেন। দোয়াটির অর্থটা অনেক সুন্দর, যদি পারেন অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। তারাবি নামাজের 4 রাকাত পর পর যে দোয়াটা পড়তে হয়, আপনি না পারলে অন্য দোয়া পড়তে পারেন, বলে দেব। তবে এটা প্রথমে শুনুন, তারপরে আমি অন্য সহজটা বলে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জীবনে কত কিছু শিখলেন, একটু শিখেন। যদি পারেন এটা পড়বেন, না পারলে অন্যটা পড়বেন। আমি বলে দিচ্ছি, শুনুন এবং আমার সঙ্গে একটিবার পড়ুন। سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح। এটা স্পিডে পড়ে আর কি, দ্রুত এভাবে। আমার সঙ্গে একটিবার পড়ুন, হ্যাঁ, তারপর আমি বলে দিচ্ছি ওই দোয়াটাও, সহজটাও। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জতি ওয়াল আযমতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে যদি আপনি তারাবি নামাজের 4 রাকাত পর পর যে এ দোয়াটি পড়তে হয় না পারেন, কোনো সমস্যা নেই, চেষ্টা করবেন শিখার জন্য। না পারলে এই সহজ দোয়াটা পড়লেও তারাবি নামাজ হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। তারাবি নামাজের 4 রাকাত পর পর এই সহজ দোয়াটা পড়বেন না পারলে। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা 2-3 বার পড়বেন। যদি আপনি এটা মনে না থাকে, তারপর আবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়লেই চলবে, কোনো সমস্যা নেই। তাহলে কত সহজ দোয়াটা, তাই না? বড়টা না পড়লেও ছোট সহজটাও পড়া যায়। এবং তারাবি নামাজের সর্বশেষ মুনাজাত করতে হয় কিভাবে সেটা বলে দিচ্ছি, এটা শিখবেন আপনারা। সবাই মুনাজাতরা এভাবে আমরা ধরি, মহিলা মা বোনেরাও এভাবে তারাবির মুনাজাত ধরে। সব শিখলেন, সব জানলেন, পৃথিবীর মধ্যে একটু পারবেন না, পারবেন ইনশাআল্লাহ। যদি না পারেন সহজ কিভাবে মুনাজাত ধরবেন সেটাও বলে দেব। আমি এই দোয়াটা বলে দিচ্ছি মুনাজাতের প্রথমে, আমার সঙ্গে বলুন। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি তারাবি নামাজের মুনাজাতরা ধরবেন। যদি এই দোয়াটি চেষ্টা করার পরেও না পারেন, কোনো সমস্যা নেই, অতি সহজে আপনি ছোট একটি দোয়া পাঠ করলেও চলবে। মনে করেন আপনি মুনাজাতের দোয়া আরবি পারেন, বাংলা কিন্তু করবেন না, আরবি পারেন, আপনি আল্লাহুম্মা আমিন বলার পর যতটা দোয়া আরবিতে পারেন পড়বেন। মনে করেন যে আপনি দোয়াটা পারেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি আরেকটা পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار।
এই দোয়াটা আপনি পাঠ করবেন। তারপর আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলে আপনি মুনাজাত শেষ করবেন। এখন বলতে পারেন হুজুর আমি কোনো দোয়াই পারি না, মুখস্থ হয় না, আমার ব্রেন শক্তি মেধা শক্তি দুর্বল, এখন কি আমার তারাবি নামাজ হবে না? অবশ্যই হবে। আপনি সহজ একটি মুনাজাত করবেন। যদি কোনো দোয়াই না পারেন তাহলে শুধুমাত্র সূরা ফাতিহা তারাবি নামাজের মুনাজাত পড়বেন। আমি যেভাবে বলে দিচ্ছি এভাবে শিখুন। আল্লাহুম্মা আমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কত সহজে মুনাজাতটা ধরলাম, তাই না? তাহলে আশা করি বুঝতে পেরেছেন তারাবি নামাজের নিয়ত যদি আরবিতে না পারেন বাংলাতে করা যায়। তারাবি নামাজের 4 রাকাত পর পর দোয়া না পারলে সহজ ছোট দোয়াটা পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তারাবি নামাজের মুনাজাত যদি আপনি না পারেন তাহলে শুধু সূরা ফাতিহা পড়ে আপনি মুনাজাত ধরবেন, আপনার তারাবি নামাজ হবে, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যারা বলে তারাবি নামাজের মুনাজাত আরবিতে না পারলে হয় না, তারাবি নামাজের দোয়া না পড়লে হয় না, মুনাজাত না পারলে হয় না, তারাবি নামাজ হবে না, এগুলো মিথ্যা। ইসলাম এমন একটি ধর্ম যে বিকল্প অন্য চিন্তা আপনার জন্য নবীজি করে দিয়েছে, ইসলামের মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তারাবি বৈশা বৈশা পড়বেন, সমস্যা নাই। আপনি যদি অসুস্থ হন বৈশা বৈশা তারাবি নামাজটা পড়েন, ফরজ নামাজটা দাঁড়াইয়া পড়া, তারাবি নামাজ যখন পড়বেন যতক্ষণ পারেন দাঁড়াইয়া পড়বেন, বাকিটা বৈশা পড়েন। আপনার জন্য সুযোগ আছে, আপনি অসুস্থ হলে সমস্যা নেই। যদি অসুস্থ না হন যে না আমি বৈশা বৈশা পড়বো, হ্যাঁ সুস্থ হইলেও বৈশা বৈশা পড়তে পারবেন। তারাবি নামাজ নফল নামাজ, সওয়াব অর্ধেক পাবেন, সওয়াব অর্ধেক পাওয়া যাবে, এই জন্য সওয়াব কম পাওয়া যায়। আর যদি অসুস্থ হন সত্যিকারের বৈশা পড়েন, পুরা সওয়াব পাবেন। পায়ের মধ্যে প্রচন্ড মহিলা মা বোনদের ব্যথা, পারতেছেন আর পড়তে দাঁড়াইয়া বৈশা পড়েন তারাবি নামাজ, হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবে। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, এভাবে তারাবি নামাজের মুনাজাত করে শেষ করার পর আপনি শেষে 3 রাকাত বিতরের ওয়াজিব নামাজ পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন, শিখতে পেরেছেন। যদি অন্যান্য মহিলা মা বোনরাও এই ভিডিওটা দেখে অতি সহজে তারা পড়তে পারবে ইনশাআল্লাহ, তাই না মহিলা মা বোনেরা? অবশ্যই। এই জন্যে ভিডিওতে কি করতে হবে, একটি লাইক দিতে হবে, লাইক দিলে তাদের সামনে চলে যাবে। শুধু আমার ভিডিও না, ইসলামিক যে ভিডিওগুলো দেখবেন একটা লাইক করে দিবেন প্রথমে, ভালোবেসে ইসলামকে, কারণ লাইকটা দিলে অন্যজনের সামনে ভিডিওটা ইউটিউব নিয়ে পৌঁছায়, শক্তি করে দেয়। এই জন্যে ভালো কাজ প্রচার করার জন্য সহযোগিতা করবেন। গান বাজনা সিনেমা এগুলোতে লাইক দিয়ে আপনি প্রচার করবেন না, আপনি গুনাহগার হয়ে যাবেন। ওয়াজ নসিহা সূরা কালাম কোরআন তেলাওয়াতের ভিডিওতে লাইক দিবেন। আমি নিজেও লাইক দেই, একটা বয়ান, একটা ওয়াজ, একটা নসিহা, সত্যি আল্লাহ সাক্ষী আছে আমি নিজে লাইক দিয়ে দিই। কৃপণতা করবেন না, একটা লাইক দিলে সামনের দিকে ভিডিওটা যাক, অন্যজন মানুষের সামনে যাক, তারা দেখুক, আমল করুক, আমি সওয়াব পাবো।
এই জন্য সকলে লাইক করবেন। আর আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দেখ, মাহে রমজানের বরকত রহমত দান করুক এবং আপনাদের অভাব অনটন পরিবার সংসার থেকে দূর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছে, আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কা মদিনায় স্পর্শ করেছি, সুযোগ করে দিয়েছো তুমি মক্কা মদিনায় যাওয়ার। আল্লাহ দুইটি হাত উঠিয়ে বলছি, যারা আমিন লিখেছে দোয়াতে অংশগ্রহণ করেছে তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবনকে সুন্দর করো, অভাবকে দূর করে দাও, ভালো রাখো, সুস্থ রাখো। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।